জনাব মোহাম্মদ খালেদ ইমরান বিপ্লবী আহ্বায়ক। كما حملته على ربنا ولا تحمل واعف عنا واغفر لنا। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজওয়ান আলী। আমি কোনো কলেজের না, আমি হচ্ছি এখন স্কুলে পড়ি। এবার আমি এসএসসি ক্যান্ডিডেট, আর আমি 31 নং ওয়ার্ডের ছাত্র দলের একজন প্রতিনিধি হিসাব থেকে বলছিলাম। আমি হচ্ছি 31 নং ওয়ার্ডের ছাত্র দলের একজন কর্মী। লোকজন দেখে খুবই ভালো লাগছে। স্বৈরাচারে যাওয়ার পরে আমরা সবাই স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারতেছি, এটাই আমাদের চাওয়া পাওয়া। আর যেই দলই আসুক সুন্দরভাবে আমাদের দেশটাকে গুছাক, এটুকু আমি একজন ছাত্র হিসাবে চাওয়া। তোমরা তো অনেক ত্যাগ স্বীকার করছো, তাহলে আগামী পরিকল্পনা তোমাদের কি? জি, আগামী পরিকল্পনা কি? আগামী পরিকল্পনা হচ্ছে আমরা ছাত্র যারা আছি বা আমাদের বড় গুরুজন সবাই মিলে আমরা সুন্দরভাবে আমাদের দেশটাকে বাইরের দেশগুলোর সাথে রিপ্রেজেন্ট করব এবং আমাদের দেশে ইন্ডিয়ার দালালদের মুক্ত করব। কারণ ইন্ডিয়ার দালালদের কারণে আমাদের দেশের বাজার সদের অনেক কিছু দাম বেড়ে যাচ্ছে। তো আমরা সেগুলো, ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া হচ্ছে আমাদের শত্রু দেশ। এখন সরি, সেখানে আমার কোনো মতামত নেই। আসলে আমি সেই সব বিষয়ে ধারণা নেই। আমার বড় ভাই একটা মতামত দিতে চাই। আমি একজন ছাত্র দলের 31 নং ওয়ার্ড ছাত্র দলের প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। একটা বিষয় বলতে চাই যে যখন গয়েশ্বরচন্দ্র রায়ের মতন সিনিয়র নেতার গায়ে হাত তোলা হয়েছিল, যখন বিশ্বজিতের গায়ে নির্মম অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল, তখন তাদেরকে কেউ হিন্দু বলে নাই, কেউ সংখ্যালঘু বলে নাই, তখন তাদেরকে বলা হয়েছে বিএনপি, জামাত শিবির। আর যখন চিন্ময় প্রভুর মতন একজন নিকৃষ্ট লোককে গ্রেফতার করা হয়, তখন তাদেরকে কেউ আওয়ামী লীগ বলে নাই, তখন তাদেরকে সবাই সংখ্যালঘু হিন্দু বলেছে। এটাতেও দালালরা শেখ হাসিনা ঢাকা অ্যাটাকের পরিকল্পনা করেছিল, আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা নব্য স্বাধীনচেতা ছাত্রগণ, ছাত্র দলের লোকরা আমরা কখনোই এটা হতে দিব না। ভারতের দালাল মুক্ত। আমাদের চক বাঁধানো একত্রিশ নং ওয়ার্ড আজকে যুবদল আয়োজিত কর্মী সভায় শুধু পুরুষের পাশাপাশি নারী শিশুরাও অংশগ্রহণ করেছেন। এই যে একটা বান্দর পাইছে, এই দেখেন, এই যে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আদায়ক ও আইন আমাদের